এবার 85 বা 85 পেজে অ্যাক্টিভিটি 6 দেখো, এখানে বলেছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। বই থেকে ইনফরমেশান নিয়ে আমাদেরকে এই চার্টটি কমপ্লিট করতে হবে। এখানে দুটি অংশ আছে, একদিকে আছে কজ অর্থাৎ কারণ, অন্যদিকে আছে এফেক্ট অর্থাৎ ফলাফল। প্রথমটিতে এফেক্ট বলা হয়েছে, দ্য গভর্নর ওয়েন্ট রাইট অ্যাওয়ে আফটার হি ওয়াজ কল্ড, অর্থাৎ গভর্নরকে ডাকার সঙ্গে সঙ্গে তিনি চলে এলেন। এখানে কজ হবে দ্য প্রেস অ্যান্ড টিভি ওয়ার ওয়েটিং ফর হিম, সংবাদ সংস্থা এবং টেলিভিশনের লোকেরা তার জন্য অপেক্ষা করছিল। তারপর বি, এখানেও এফেক্টটি লেখা আছে, কেপলার প্র্যাকটিসড ওয়াকিং ডাউন দ্য এইজেল, কেপলার চেয়ারের মাঝখানের রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করছিল। এটার কজ বা কারণ হবে হি রিয়েলাইজ স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, সে বুঝতে পেরেছিল যে দাঁড়িয়ে থাকা মুশকিল এবং হাঁটা আরও কষ্টকর। তারপরে সিতে কজ আছে, অল দ্য কালচারাল টাইজ অব দ্য গভর্নর ওয়ার উইথ আর্থ, গভর্নরের সমস্ত সাংস্কৃতিক বন্ধন পৃথিবীর সাথে জড়িত। এর ফলাফল, ইট ওয়াজ গুড টু বি ব্যাক অন আর্থ, পৃথিবীতে এসে তার ভালোই লাগছিল। ডি, এতেও কজ আছে, কেপলার ওয়াজ নট ওয়ারিং এ স্পেস স্যুট, কেপলার মহাকাশচারীদের জামা কাপড়টি পরেছিল না। এর ফলাফল হলো, ইট মেড হিম সারপ্রাইজড টু বি আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট, স্পেস স্যুট ছাড়া বাইরে এসে তার খুব অবাক লাগছিল। এবার পরের অ্যাক্টিভিটি অর্থাৎ 7টি দেখো, এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এ, হু ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর অব দ্য মুন, চাঁদের গভর্নরের জন্য কারা অপেক্ষা করছিল। রিপোর্টার্স ফ্রম দ্য প্রেস অ্যান্ড টিভি ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর অব দ্য মুন, সংবাদ সংস্থা এবং টেলিভিশনের সাংবাদিকরা চাঁদের গভর্নরের জন্য অপেক্ষা করছিল। হাউ অ্যাকর্ডিং টু কেপলারস ফাদার কুড দ্য ডিফারেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড মুন পিপল বি রিজলভড, কেপলারের বাবার মতে পৃথিবী এবং চাঁদের মানুষদের মধ্যে মতভেদ কিভাবে মেটানো যেতে পারে। অ্যান্সার, দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন দ্যাট পিপল কুড রিজলভ ইন এ ফ্রেন্ডলি ম্যানার, চাঁদ এবং পৃথিবীর মানুষের মধ্যে মতভেদ বন্ধুত্বপূর্ণ উপায়ে মেটানো যেতে পারে। এরপরে দেখো সি, এখানে বলেছে, হাউ ইজ কেপলারস ফাদার অ্যাটাচড টু দ্য মুন, কেপলারের বাবা চাঁদ বা মুনের সাথে কিভাবে জড়িত আছেন। এর অ্যান্সার হলো, কেপলারস ফাদার অ্যাটাচড টু দ্য মুন অ্যাজ হিজ সন ওয়াজ বর্ন দেয়ার, হিজ ওয়াইফ ওয়াজ বারিড দেয়ার অ্যান্ড হিজ ওয়ার্ক ইজ দেয়ার, কেপলারের বাবা চাঁদ বা মুনের সাথে জড়িত কারণ তার ছেলের জন্ম ওখানে, তার ওয়াইফ অর্থাৎ স্ত্রীকে ওখানে কবরে শায়িত করা হয়েছিল এবং তার কাজ হচ্ছে ওখানে। এবার শেষ প্রশ্ন ডি, হোয়াই ডিড কেপলার কনসিডার দ্যাট আর্থ উড সার্টেনলি বি ফান, পৃথিবী একটা মজাদার অভিজ্ঞতা হবে এটা কেপলার মনে করে কেন। অ্যান্সার, কেপলার ফেল্ট দ্যাট আর্থ উড সার্টেনলি বি এনজয়েবল বিকজ উইদাউট এ স্পেস স্যুট, তাকে স্পেস স্যুট পড়তে হচ্ছে না বলে কেপলারের মনে হচ্ছে যে পৃথিবীতে সময় কাটানো বেশ মজাদার হবে। এইবার অ্যাক্টিভিটি 8A, এখানে দেখো কিছু বাক্য আছে, সেই বাক্যগুলো আমাদের
পরের পেজে যে চার্ট দেওয়া আছে সেই চার্টে তার এক্সপ্রেশন বা ভাব অনুযায়ী ঠিক ঠিক জায়গায় লিখতে হবে। যেটি অর্ডার বা রিকোয়েস্ট বোঝাবে সেটি সেই বক্সে লিখতে হবে, যেটি উইশ বা ইচ্ছে বোঝাবে সেটি সেই বক্সে লিখতে হবে, আর যেটি বিস্ময় বা আবেগ বোঝাবে সেটি সেই বক্সে লিখতে হবে। প্রথমে সেন্টেন্স এক্সপ্রেসিং অ্যাডভাইস, সাজেশন, অর্ডার, কমেন্ট অর রিকোয়েস্ট, অর্থাৎ যে বাক্য কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ এইগুলো বোঝাচ্ছে সেই ধরনের বাক্যগুলো এখানে লিখতে হবে। এরকম দুটি বাক্য আছে, একটি হচ্ছে শাট দ্য ডোর, দরজা বন্ধ করো, আরেকটি হচ্ছে ডু নট রান ইন দ্য সান, সূর্যের তাপের মধ্যে দৌড়িও না। তারপর সেন্টেন্সেস এক্সপ্রেসিং উইশ, অর্থাৎ মনের ইচ্ছা প্রকাশ করছে এমন দুটি বাক্য আছে। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। মে শি লিভ লং, সে যেন দীর্ঘজীবী হয়। আর শেষটিতে আছে সেন্টেন্সেস এক্সপ্রেসিং এ সেন্স অফ সারপ্রাইজ, স্ট্রং ফিলিং অফ হ্যাপিনেস অর স্যাডনেস, অর্থাৎ বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করছে এমন যে দুটি বাক্য আছে সেই দুটি হলো হোয়াট এ লাভলি সাইট, কি সুন্দর দৃশ্য। হাউ স্টর্মি দ্য নাইট ইজ, কি ঝোড়ো রাত। এইবার অ্যাক্টিভিটি 8B-তে বলেছে রাইট হোয়াইট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর, অর্থাৎ নিচে যে বাক্যগুলি দেওয়া আছে সেগুলি কি ধরনের বাক্য হবে সেগুলি আমাদেরকে লিখতে হবে। যদি আদেশ, অনুরোধ, নির্দেশ হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ইচ্ছাবোধক হয় তাহলে অপটেটিভ সেন্টেন্স, আর যদি আবেগ বা মনের বিস্ময় প্রকাশ করে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সম্বন্ধে আরও বিস্তারিত ভিডিও তোমরা টিউটোরিয়াল হেল্প ফর ইউ চ্যানেলের যে গ্রামারের লার্নিং ভিডিওগুলো আছে সেখানে আরও ভালোভাবে পেয়ে যাবে। এখানে আমরা অনুশীলনীগুলো সমাধান করি। 1 নম্বরে হাউ বিউটিফুল ইজ দ্য সিন, কি সুন্দর দৃশ্য, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর 2 নম্বর মে গড হ্যাভ মার্সি, ঈশ্বরের যেন করুণা হয়, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তারপর অবে ইয়োর টিচার্স, তোমার শিক্ষকদেরকে সম্মান করবে বা মান্য করবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর 4 নম্বর হ্যাভ এ সেফ জার্নি, তোমার যাত্রা শুভ হোক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর 5 নম্বর প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং 6 নম্বর অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইবার অ্যাক্টিভিটি 8C, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশন বসাতে হবে। হি র্যান ইনটু দ্য রুম, সে ঘরের মধ্যে দৌড়ে গেল, ইনটু। দ্য বার্ড ফ্লিউ ওভার হার হেড, মাথার উপর দিয়ে, ওভার। আই অ্যাম ওয়াকিং টু দ্য স্টেশন, স্টেশনের দিকে, অর্থাৎ টু। দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড, মাঠে মধ্যে, অর্থাৎ ইন। এইবার অ্যাক্টিভিটি 9A, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি চুজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, নিচে বক্সে যে শব্দগুলি আছে সেইগুলি দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূর্ণ করতে হবে। প্রথমে দ্য টিচার রিয়ালাইজড মাই প্রবলেম, শিক্ষক মহাশয় আমার অসুবিধা বুঝতে পেরেছিলেন, এটা হবে রিয়ালাইজড। তারপরে ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট সাইট, এটা অসাধারণ দৃশ্য ছিল, এখানে হবে ম্যাগনিফিসেন্ট। 3 নম্বরে এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ, ফাঁকা জায়গায় বেশি আওয়াজ হয়, অর্থাৎ এখানে হবে এমটি, অর্থাৎ ফাঁকা। 4 নম্বর দ্য
হাউস লুকড ফ্যামিলিয়ার টু মি, বাড়িটা আমার চেনা চেনা লাগছে। ফ্যামিলিয়ার। এবার দেখো অ্যাক্টিভিটি 9B, এখানে বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের বাক্যগুলি দিয়ে নিজের মতো সেন্টেন্স বা বাক্য লিখতে হবে। রেস্টলেস অর্থাৎ অস্থির। মাই ব্রাদার বিকাম রেস্টলেস ফ্রম এ ফিভার লাস্ট নাইট, আমার ভাই জ্বর হওয়ার কারণে অস্থির অস্থির ভাব করছে গত রাত থেকে। এক্সাইটেড উত্তেজিত। উই আর ভেরি এক্সাইটেড টু হেয়ার দ্য গুড নিউজ, আমরা ভালো খবর শোনার জন্য খুব উত্তেজিত। প্রেশিয়াস মানে মূল্যবান। গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল, সোনা হচ্ছে মূল্যবান ধাতু। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ। দে হ্যাভ এ ফ্রেন্ডলি রিলেশনশিপ, তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এইবার অ্যাক্টিভিটি 10Bতে দেখো একটি গল্পের হিন্টস দেওয়া আছে, সেই গল্পটি আমাদেরকে লিখতে হবে। এ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, একজন নাবিক ও তার বন্ধু ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড, একটা দ্বীপে নামলো বা অবতরণ করলো। স্টার্টেড কুকিং, রান্না করতে শুরু করলো। আইল্যান্ড শুক, দ্বীপটি কেঁপে উঠল। দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়ালিটি, ওই দ্বীপটি আসলে একটি বিশাল বড় সামুদ্রিক প্রাণী। সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ, সেলার এবং তার বন্ধুরা জাহাজের দিকে পালিয়ে প্রাণ বাঁচালো। এটা আমরা এভাবে লিখতে পারি। ওয়ান্স এ সেলার অ্যান্ড সাম অফ হিজ ফ্রেন্ডস ওয়ার সেলিং থ্রু দ্য ওশান, একবার এক নাবিক ও তার বন্ধুরা সমুদ্রের মধ্যে দিয়ে যাত্রা করছিলেন। আফটার এ ফিউ উইকস দে ডিসাইডেড টু স্টে ফর এ হোয়াইল সিইং অ্যান আইল্যান্ড নিয়ার বাই, কিছু সপ্তাহ পর একটা দ্বীপ দেখে তারা সেখানে একটু থামার জন্য সিদ্ধান্ত নিলেন। দে অ্যাঙ্কার্ড দেয়ার শিপ অ্যান্ড স্টার্টেড কুকিং দেয়ার মিল, তারা জাহাজটাকে দাঁড় করালেন এবং সেখানে তারা রান্না করতে শুরু করলেন। সাডেনলি দ্য আইল্যান্ড সিমড টু শেক, হঠাৎ করে ওই দ্বীপটি কেঁপে উঠল। আফটার সাম টাইম দ্য আইল্যান্ড স্টার্টেড মুভিং, কিছুক্ষণ পর সেই দ্বীপটি নড়তে শুরু করল। দে ওয়ার হরিফাইড টু সি দ্যাট দ্য আইল্যান্ড ওয়াজ অ্যাকচুয়ালি এ হিউজ সি হোয়েল ইন রিয়ালিটি, তারা দেখতে পেলেন যে ওই দ্বীপটি আসলে একটি বিশাল সামুদ্রিক তিমি, যেটা দেখে তারা ভয় পেয়ে গেলেন। দ্য হোয়েল ওয়াজ ডিস্টার্বড বাই দ্য ফায়ার অফ দেয়ার কুকিং, তাদের রান্নার আগুনে ওই তিমি মাছটার অসুবিধা হচ্ছিল। দেন দ্য সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস জাম্পড ইনটু দেয়ার শিপ টু সেভ দেমসেলভ, তারপর ওই নাবিক এবং তার বন্ধুরা তাদের প্রাণ বাঁচাতে ওই জাহাজে ঝাঁপ দিলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।